প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মনন 253-তে স্বাগত জানাই। গতকাল আমরা প্রভু যীশু খ্রিস্টের ঐশ্বরিক গুণাবলীর মধ্যে প্রথমটা দেখেছিলাম তিনি সর্বশক্তিমান। আজ দেখার চেষ্টা করি খ্রিস্টের ক্ষমতা, পৃথিবীর ওপর ক্ষমতা। প্রথমত তিনি স্বয়ং বলেছেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। প্রথম, অসুস্থ বা পীড়ার উপরে ক্ষমতা। লুক তার 4:38 থেকে আমরা পাঠ করি। তিনি সমাজগৃহে হইতে উঠিয়া সিমনের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি ভারী জ্বরে পীড়িতা ছিলেন, তাই তাহার নিমিত্তে তাহাকে বিনতি করিলেন। তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন, তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল। প্রিয়, যিশু আজও সর্বশক্তিমান। আজও অনেক মানুষ তাদের অসুস্থতা তথা যে কোনো রোগ থেকে সুস্থতা লাভ করেন। যখন অসুস্থ ব্যক্তি তার নিকটে এসে তাকে অনুরোধ করেন ও সুস্থতা যাত্রা করেন। যখন সমস্ত কবিরাজ ডাক্তার কিছু করতে পারেন না, একেবারে জীবনের শেষে যখন যিশুর নিকটে কেউ আসে, যিশু তিনি তাকে সুস্থ করেন। সিমনের শাশুড়ি তৎক্ষণাৎ সুস্থ হয়ে তিনি প্রভু যিশুর পরিচর্যা করতে থাকলেন। আমাদের মনেও এই সংকল্প থাকার প্রয়োজন যে আমি সুস্থ হয়ে যিশুর পরিচর্যা করব। বাইবেলে এর অনেক উদাহরণ ও মানুষদের কথা আমরা পাই যারা সুস্থতা পেয়েছিল, যিশুর আরাধনা করেছে ও তার পশ্চাৎ গমন করেছেন। তারা অন্তর দিয়ে যিশুকে ধন্যবাদ করেছেন। আবার অনেকে সুস্থতা লাভ করে স্বার্থপরের মতো নিজেদের পথে চলে গেছেন, কখনো যিশুকে ধন্যবাদ জানাতে আসেনি। ধরুন উদাহরণস্বরূপ 10 জন কুষ্ঠির কথা যা বাইবেলে আমরা পাঠ করি। 10 জনই যিশুর নিকটে সুস্থতা পেয়েছিল, কিন্তু 9 জন স্বার্থপরের মতন বাড়ি ফিরে গেছিল। একজন যিশুর নিকটে ফিরে এসেছিল ও ধন্যবাদ জ্ঞাপন করেছিল। প্রিয় বন্ধু, আপনি কোন পক্ষে, স্বার্থপরের দলে নাকি যিশুকে ধন্যবাদ জানাবার দলে রয়েছেন? আপনার যে কোনো পীড়া থাক না কেন, যিশুর নিকটে আসুন, বিশ্বাসে তিনি সুস্থতা দেবেন। আজ প্রতিটা মানুষ রোগে আক্রান্ত, এবং একটা রোগ হচ্ছে পাপ। এই রোগে মানুষ মৃত্যুবরণ করলে নরকে যায়। অন্যটি হচ্ছে শারীরিক রোগ, এতে মানুষ শরীরে কষ্ট পায়। এই দুটো রোগের সুস্থতা যিশুর কাছে আছে। তিনি সর্বশক্তিমান, তার নিকটে কোনো কিছুই অসম্ভব নয়। দ্বিতীয়ত, মৃত্যুর উপরে তার ক্ষমতা আছে। যখন আপনি যোহনের সুসমাচার 11:43 পড়বেন, যেখানে মরিয়ম ও মার্থার ভ্রাতা লাজার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল, বোনেরা যিশুর নিকটে সংবাদ পাঠিয়েছিল তাদের ভাই মারা গেছে। যিশুর সাথে সেই পরিবারের ভালো সম্পর্ক ছিল। যিশু যখন এলেন তখন লাজারের মৃত্যুর 4 দিন হয়েছে, তার সমাধি হয়ে গেছিল। যিশু তাদের বাড়িতে এসে বললেন 11:25, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহাকে বিশ্বাস করো? মরিয়ম উত্তরে বলেছিল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি। এরপর তিনি কবরের নিকটে গিয়ে বললেন 43, তিনি উচ্চরবে ডাকিয়া বলিলেন, লাজার বাহিরে আইসো। তাতে সেই মৃত লাজার বাহিরে আসিল। যিশু সর্বশক্তিমান, মৃত ব্যক্তিদের জীবন দান করেন। শুধু লাজার নয়, অনেক মৃতদের তিনি জীবন দান করেছেন। অনেক অসুস্থ ব্যক্তিদের ডাক্তার বলেছেন যে ইনি আর বাঁচবেন না, কিন্তু যিশু তাদের জীবন দিয়েছেন। 2 সপ্তাহ পূর্বে শুনেছিলাম একটি ছোট্ট মেয়ে যার মুখে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এবং ডাক্তার বলেছিল ওকে বাড়ি নিয়ে যাও, কেননা সে আর বাঁচবে না। শিশুটি পিতা সেই মেয়েটিকে একটি চার্চে রেখে চলে যায়। ঈশ্বরের দাস ও তার স্ত্রী প্রার্থনা করেন, এবং মেয়েটি মুখ সম্পূর্ণরূপে তার ঘা শুকিয়ে গেল। সে 3 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, আর তারপরে ক্যান্সারের কোনো উপসর্গ নেই। মানুষের যা অসাধ্য যিশুর পক্ষে সাধ্য, কারণ তিনি সর্বশক্তিমান। তাই যিশু মৃত্যুর উপরে ক্ষমতা রাখেন। তিনি বলেছেন, জীবন নেওয়া ক্ষমতা আমার আছে, জীবন দেওয়ার ক্ষমতা আমার আছে। দ্বিতীয়ত, প্রাকৃতির ওপর তার ক্ষমতা আছে। যোহনের 2:9 পড়বেন, কান্নানগরের বিবাহ বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিবর্তন করেছিলেন। এটা ছিল যিশুর প্রথম আশ্চর্য কাজ পৃথিবীর বুকে। ভোজাধ্যক্ষ অবাক হয়ে বলেছিল, এত ভালো দ্রাক্ষারস কিভাবে এলো? যিশু যখন উপস্থিত থাকেন ও আমাদের জীবনে পরিবারের কাজ করেন, সেটা অবাক করার মতন।
অশান্ত সমুদ্রকে প্রভু যিশু শান্ত করেছিলেন। সমুদ্রের ঝড় থেমে গিয়েছিল যিশুর কথায়। মথি 8:26 পড়ি, মন্দ আত্মারা, দুষ্ট আত্মারা মানুষদের অন্তর থেকে বেরিয়ে গিয়েছিল। লুক 4:35 থেকে 35, 36 এবং 40 পদে। ভূতেরা তার কথা শুনে পালিয়ে যায়। স্বর্গের সমস্ত কিছু তার কথা শুনে ও বাধ্য থাকে। এফিসীয় তার 1:20 এবং 21 পদে। সমস্ত কিছু তার অধীনে। ইব্রিয় 2:8 লেখা আছে, সকলেই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। বস্তুত সকলেই তাহার অধীন করাতে তিনি তাহার অনাধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই। প্রিয় ভাই ও বোন, তিনি সামর্থ্য আমাদের যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে। শুধু প্রয়োজন যেন আমরা তার কথা শুনি ও বাধ্য হই। তাহলে তার আশ্চর্য কাজ আমাদের জীবনেও দেখতে পাবো। তিনি সর্বশক্তিমান, যেন আমরা ভুলে না যাই। ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করুন। এই সর্বশক্তিমান ঈশ্বরের আশ্চর্য কাজ যেন আমরা জীবনে দেখতে পাই। প্রভু তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীর বুকে তুমি পাঠিয়েছিলে এবং তার ক্ষমতার কথা প্রভু আমরা শুনলাম। পৃথিবীর উপরে ক্ষমতা, সমুদ্রের উপরে ক্ষমতা, আর প্রভু রোগের উপরে ক্ষমতা, পীড়ার উপরে ক্ষমতা ছিল। প্রভু দুষ্ট আত্মাদের উপরে ক্ষমতা, এবং তার কাছে অনেক আশ্চর্য কাজ। মৃতকে জীবন দিয়েছেন। শুধু তাই নয়, জলকে দ্রাক্ষারস করেছেন। আরো কত না আশ্চর্য কাজ তিনি করেছেন। প্রভু এই সমস্ত আশ্চর্য কাজ আমাদের স্মরণ করায় প্রভু যীশু খ্রিস্ট যিনি সর্বশক্তিমান। আজকে সকালে তাই সর্বশক্তিমান প্রভুকে আরাধনা করি। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।